হ্যালো গাইজ, আমি স্বাতী। আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ইউনিক বাঙালি রান্না শেয়ার করব। আমি ইউনিক বাঙালি রান্নাগুলো করতেই বেশি ভালোবাসি। তো আজকের রান্নাটা ছিল চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুরি। পুঁই মিচুরি খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। বিয়ের আগে তো কোনো দিনই পুঁই মিচুরি আমরা কিনে খাইনি, হয় পিসি পাঠাতো আর না হলে এর বাড়ি ওর বাড়ি থেকে কুড়িয়ে এনে রান্না করতাম, আর না হলে প্রতি বছর আমাদের বাড়িতেই যেই পুঁই শাক গাছটা হতো সেখান থেকে পুঁই মিচুরি নিয়ে করতাম। তবে বিয়ের পরে তো সায়ন সব কিছুই কিনে নিয়ে আসে, আর কিনে আনা জিনিসগুলোকেই আমি রান্না করি। আর কারোর বাড়ি থেকে কিছু আনা সায়ন একদমই পছন্দ করে না, আর এখানে তো কেউ কারোর সাথে অত বেশি মেশেও না। যাই হোক, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, আর এদিকে আলু, কুমড়ো আর বেগুন টুমটুম করে কেটে রেখেছিলাম। তো সবার প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচুটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে প্রথমে আলু আর ওই পুঁই মিচুরিগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগে তাই ওটাই আগে ভেজেছিলাম। তারপর আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুমড়ো আর বেগুনটা দিয়ে নিলাম, কারণ কুমড়ো আর বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সেই জন্য ওই দুটোকে দিয়ে হালকা জিরে আর তার সঙ্গে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর তার ঢাকনা উঠিয়ে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে তারপর একটু নাড়িয়ে নিয়ে আবার জল দিয়ে তারপর ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করা হয়ে গেলে তারপরে নামানোর একটু আগে চিনি দিয়ে নিয়েছিলাম। আর সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ সর্ষের তেলটা দিলেই ওটার একটা কাঁচা সর্ষের তেলের ফ্লেভার আসে, যেটা খেতে এই রান্নাটাকে আরও বেশি টেস্টি করে দেয়। আর তারপর ঝোলটাকে নিজের প্রয়োজন মতন ফুটিয়ে নিলেই হলো, মানে একটু টানিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে কুমড়োগুলো একদমই গলে যাবে না, তার কারণ হচ্ছে কুমড়োগুলো যেহেতু একটু পরে দেওয়া হবে সেই জন্য ওটা গলে যাবে না, তবে একদম সুসিদ্ধ হবে। প্রত্যেকটা সবজি সুসিদ্ধ হবে আর খেতে দুর্দান্ত লাগবে, ভীষণ টেস্টি হয় এই তরকারিটা। তো এই ইউনিক বাঙালি রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ইউনিক রান্নার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।